নমস্কার বন্ধুরা, আজকে আমি অনার্সের ছাত্রছাত্রীদের জন্য ডায়াগোনাল স্কেল তারা কিভাবে ক্যালকুলেশন করে ড্রয়িং করবে একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এর আগে আমার এই চ্যানেলেতেই তোমার ডায়াগোনাল স্কেলের দুটো ভিডিও আপলোড করা আছে, সেখানে একদম ডিটেলসে আমি আলোচনা করেছি। সেই আলোচনাগুলো তোমরা অবশ্যই দেখে নিও, সেখানে ডায়াগোনাল স্কেল সংক্রান্ত যা তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। তারপরে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিলোমিটার, হেক্টোমিটার এবং মিটারে যদি কোনো ভ্যালু দেওয়া থাকে তার ভিত্তিতে তোমরা ডায়াগোনাল স্কেল কিভাবে আঁকবে তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। একইভাবে তোমরা এই চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ডায়াগোনাল স্কেলের কাজটা কি দিয়েছে আমরা একটু দেখে নেব। দেখো এখানে বলে দেওয়া হয়েছে ড্র এ ডায়াগোনাল স্কেল টু রিড 3 কিমি 7 হেক্টোমিটার অ্যান্ড 70 মিটার ফর দ্য ম্যাপ হোয়ার RF 1:32,000। তাহলে এখানে আমরা স্কেল পেয়ে যাচ্ছি। আর এখানে আমাদের প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি ডিভিশন আছে কি না, এখানে প্রাইমারি ডিভিশন হচ্ছে 3 কিমি, সেকেন্ডারি ডিভিশন 7 হেক্টোমিটার আর টার্সিয়ারি ডিভিশন হচ্ছে 70 মিটার। তাহলে এই দুটো বিষয় আমাদের দেওয়া আছে। এখানে টোটাল রিডিং আমাদের কি নিতে হচ্ছে, একইভাবে আমাদের স্কেল কি থাকছে। তাহলে এই দুটো বিষয়ের উপর বেস করে আমাদের ড্রয়িং পার্টে আমরা চলে যাব। এই ড্রয়িং পার্টে আমাদের ছোট্ট করে একটা ক্যালকুলেশন করে নিতে হবে। এখানে প্রথমত আমরা যে ক্যালকুলেশনটা করব, এখানে এই তিনটের মধ্যে কি সম্পর্ক আছে সেই অনুযায়ী আমাদের ডিভিশনটা কোথায় কি হবে ইন জেনারেল ওয়েতে সেটা আমরা দেখে নেব। তাহলে এর জন্য আমাদের তাহলে এখানে রিডিংটা কি আছে সেটা ফার্স্ট লিখে নেব। তাহলে তার জন্য আমরা প্রথমে একটা এখানে ক্যালকুলেশন বলে আমরা হেডিং করে দেব। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন বলে হেডিং করে দেওয়ার পর এখানে দ্য রিডিং ইজ টু বি শোন। তাহলে এখানে যে রিডিংটা আমাদের দেওয়া আছে তাহলে এটা আমরা লিখে দিতে পারি। এখানে কি আছে না 3 কিমি 7 হেক্টোমিটার অ্যান্ড 70 মিটার। তাহলে এই বিষয়টা আমাদের দিয়েছে। এবারে আমাদেরকে এইটা যদি তিনটে পার্টে আমরা ভাগ করি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি দেখানোর জন্য, তাহলে এটা সিম্পলি কি করব আমরা না এখানে তাহলে ইকুয়াল টু দিয়ে 3 কিমি প্লাস 7 হেক্টোমিটার প্লাস 70 মিটার। তাহলে এই বিষয়টা আমাদের এখানে করে নিলাম। তাহলে এই তিনটের ক্ষেত্রে আমরা কি করব না এখানে দেখো আমাদের তিনটে রিলেশনশিপটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এখানে কিলো, হেক্টো, ডেকা, মিটার। তাহলে এখানে কিলো থেকে হেক্টো, তাহলে অসুবিধা নেই, মানে 1:10 রিলেশনশিপ হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 ইন্টু এখানে কত হচ্ছে 3, তাহলে এত কিমি। তাহলে এটা কিমি হলো, এটা প্লাস তাহলে এখানে হেক্টোমিটারে কি আছে, তাহলে এখানে 1 হেক্টোমিটার ইন্টু এখানে 7, তাহলে এটা আমি HM লিখে দিলাম। প্লাস এখানে আছে দেখো কিলো, হেক্টো, ডেকা, মিটার। এখানে ডেকার জন্য আমরা জাম্প করে মিটারে যাচ্ছি, তাহলে এই কারণের জন্য আমাদের দেখতে পাচ্ছি এখানে 70 মিটার দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের 10 ইন্টু 7 এত মিটার। তাহলে এই রিলেশনশিপটা তোমাদের সুন্দরভাবে বুঝতে হবে। এখানে দেখো 1/10 রিলেশনশিপ, এটা খুব ভালো করে প্রাইমারির সঙ্গে সেকেন্ডারি, সেকেন্ডারির সঙ্গে টার্সিয়ারি এই রিলেশনশিপটা তোমাদের এস্টাবলিশ করতেই হবে, তবেই কিন্তু কাজটা হবে। অর্থাৎ এখানে আমাদের প্রাইমারির সঙ্গে টার্সিয়ারি রিলেশনশিপ হবে 1/100। তাহলে এই বিষয়টা তোমাদের কাছে যেন ক্লিয়ার থাকে। এরপরে আমরা এই সম্পর্কটাকেই এখানে আমরা একটা লিখে দেব। তাহলে কি আছে না আমরা এখানে লিখতে পারি দেয়ারফর a primary division is to be divided into,
তাহলে এখানে কটা না 3টে ইকুয়াল পার্টে আমরা ভাঙবো ইন্টু 3 ইকুয়াল পার্ট। তাহলে এখানে কি হবে না এখানে 3 কিমি বাই এখানে 1 কিমি, এখানে এই রিলেশনশিপটা হয়ে গেল। তাহলে এখানে 3 কিমিকে 1 কিমি দিয়ে ভাঙলে আমাদের এক একটা তার মানে মুখ্য ভাগের দৈর্ঘ্য বা প্রাইমারি ডিভিশনের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 1 কিমি করে। তারপরে এখানে আমাদের সেকেন্ডারির ক্ষেত্রে কি না এ সেকেন্ডারি division is to be divided into, তাহলে এটাও আমাদের 110 রিলেশনশিপ আমরা বলেছি কি এখানে কিমি থেকে হেক্টোমিটারে, তাহলে ইন্টু এবারে এইটার ক্ষেত্রে কি 1 কিমি সমান এখানে 1 হেক্টোমিটার, তাহলে তবে এখানে 10 ডিভিশন হয়ে যাচ্ছে, তাহলে ইন্টু 10 ইকুয়াল পার্ট। তাহলে এখানে কি হয়ে যাবে না এখানে 1 কিমি ডিভাইডেড বাই 1 হেক্টোমিটার, তবে এখানে আমাদের 110 রিলেশনশিপটা তৈরি হয়ে যাবে। অ্যান্ড এবারে টার্সিয়ারির ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না এখানে 10 মিটার করে হলে তবেই 110 রিলেশনশিপটা হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি আমরা অ্যান্ড টার্সিয়ারি এটাও কিন্তু 10 ইকুয়াল পার্টসে হয়ে যাচ্ছে, কারণ এখানে আমরা 10 করে ধরে নিলে এখানে 10 ইকুয়াল পার্টসে হয়ে যাচ্ছে, তাহলে এটা 10 ইকুয়াল পার্টস। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে না এখানে আমাদের আগেরটা এটা যেমন হেক্টোমিটার, তাহলে 1 হেক্টোমিটার ডিভাইডেড বাই 10 মিটার, তাহলে এই হলে আমাদের এখানে 110 রিলেশনশিপটা হয়ে যাচ্ছে। তাহলে এই পর্যন্ত লিখে আমরা এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে এই রিলেশনশিপটা আমাদের অবশ্যই দেখিয়ে নিতে হবে কার সঙ্গে কি রিলেশনশিপ দাঁড়িয়ে আছে। এরপরে আমরা একটা টেবিল এখানে অঙ্কন করব। এখানে টেবিলটা করার ক্ষেত্রে দেখো এখানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারির ক্ষেত্রে কার কতটা কি দাঁড়াবে যেটা আমরা এখানে করে নিলাম, তাহলে এই কাজটাই এখানে আমরা টেবিল আকারে দেখিয়ে দেব। তাহলে এখানে আমাদের প্রাইমারি এটা, এখান থেকে সেকেন্ডারি আর ওটা টার্সিয়ারি, এবারে এইটার মধ্যে আবার দুটো করে ভাগ হয়ে যাবে কটা করে, আর এদের ভ্যালুটা কত আর ভ্যালুটা, তাহলে এদের মধ্যে কত করে আছে সেটা দিয়ে দিতে হবে। তাহলে এটা আমরা এইভাবে প্রত্যেকটাকে আবার সাব ডিভিশন করে দেব। তাহলে এই সাব ডিভিশন হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমরা এখানে তিনটের ক্ষেত্রে লিখে দেব। তাহলে প্রথমেরটা আমরা প্রাইমারি ডিভিশন, এটা সেকেন্ডারি, এটা টার্সিয়ারি। তাহলে এই হলো। এবারে এদের এখানে কি লিখবো, প্রথম ঘরটা এটা ভ্যালু, এটা নাম্বার, ভ্যালু এটা হচ্ছে নাম্বার, নাম্বার। তাহলে এই তিনটে ঘরের হয়ে গেল। এবারে আমরা কি করব না এখানে আমরা এই যে পার্টটা দেখে নিয়েছি এই অংশে আমরা যে রিডিংটা নেব, তাহলে সেই অনুযায়ী এখানে আমরা কিন্তু কত ভ্যালু এবং তার কতগুলো সংখ্যায় হবে সেটা আমরা দেখিয়ে নেব।
তাহলে এখানে কি আছে, আমার এখানে প্রাইমারি ডিভিশনের জন্য আমাকে 3টে করতে হবে, কত না 1 কিমি করে। তাহলে এখানে এটা 1 আর এখানে করতে হচ্ছে 3টে। একইভাবে আমার সেকেন্ডারির ক্ষেত্রে আমরা এখানে এটা 1 আর এটা হচ্ছে এখানে দেখাতে হচ্ছে কত না এখানে 7টা, আর এর ক্ষেত্রে এটা 10 মানে 10 করে হবে, এটা 7টা। তাহলে এই বিষয়টা আমাদের দেখিয়ে নিতে হবে। এবারে এখানে দেখো এই প্রত্যেকটার ক্ষেত্রে এর ভ্যালুটা কি আছে, এটা কিমিতে আছে, তাহলে 1 কিমি, এটার ক্ষেত্রে হেক্টোমিটার আর এটার ক্ষেত্রে মিটার। আর দেখো এই অংশটা একটা বিষয় লিখে দিতে হবে এখানে, নাও দা ডিভিশন উইল বি, তো এটা আমরা এখানে লিখে দেব। এরপরে আমরা পরের পার্টে এখানে যে স্কেলটা দেওয়া আছে দেখতে পাচ্ছ 1:32,000, তাহলে সেই স্কেলের উপর বেস করে আমরা কাজটা করে নেব। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি দ্য গিভেন RF is 1:32,000। তাহলে এটা হয়ে যাওয়ার পর তাহলে এখানে আমরা যেভাবে আমাদের লিনিয়ার স্কেলের ক্ষেত্রে কাজ করতাম, যে এখানে আমাদের যে দুটো বিষয় দেওয়া থাকতো, তাহলে সেই দুটো বিষয়কে আমরা বাঁ দিকে রাখতাম এবং যে বিষয়টা আমাদের ডান দিকে, তাহলে সেইভাবে রেখে আমরা এখানে আমাদের এই 1 কিমি সমান সেন্টিমিটারে আঁকার জন্য আমার কত সেন্টিমিটার সেটা আমরা নির্ণয় করে নেব। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে, তাহলে এখানে 32,000 এত সেন্টিমিটার of the ground is represented by 1 semi on the map। এবারে একে কত 1/30 ম্যাপ। এবারে দেখো এখানে আমাদের দেওয়া হয়েছে কত, এখানে 1 কিমি, তাহলে 1 কিমি। এবারে কিমিটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে, অর তাহলে 1 ইন্টু তাহলে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি, তাহলে একের গায়ে 5টা শূন্য, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, এত সেমি অফ দ্য গ্রাউন্ড রিপ্রেজেন্টেড বাই, তাহলে এখানে 1 ইন্টু একের গায়ে 1টা 2টো 3টে 4টে, তাহলে এখানে কত হচ্ছে একের গায়ে 1টা 2টো 3টে 4টে 5টা শূন্য দিলাম। এবারে এখানে আমাদের 32,000 লিখেছি, তাহলে এখানে 3টে শূন্য কেটে গেল, এখানেও 3টে শূন্য কেটে গেল, তাহলে 1টা 2টো 3টে শূন্য কেটে গেল, তাহলে 100/32। তাহলে আমরা ক্যালকুলেটর অন করে 100/32 ইকুয়াল টু এখানে 3.12, তাহলে এখানে 3.125 আছে, তাহলে 13ও লিখতে পারো বা 12 এত সেন্টিমিটার। তাহলে এখানে এক একটা আমাদের মুখ্য ভাগের দৈর্ঘ্য হয়ে গেল এখানে 3.12 সেন্টিমিটার। এবারে আমরা তাহলে টোটাল লেন্থ এখানে আমাদের কত না, এখানে আমাদের 3টের জন্য আমরা কত না এখানে 3.12, এটা ইন্টু 3 করে দিলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে এটা আমরা লিখে নিতে পারি, সো length of the one primary division is 3.12 এত সেমি। তাহলে এখানে লেন্থ অফ দা এটা 3 আছে, তাহলে লেন্থ অফ 3 প্রাইমারি ডিভিশন এখানে হয়ে যাচ্ছে 3.12 ইন্টু 3 এত সেন্টিমিটার, তাহলে ইকুয়াল টু তাহলে এটা তাহলে ইন্টু 3 করে দিলে 9.37, তাহলে 9.37 এত সেমি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন পার্টটা ছিল। এরপরে আমরা ড্রয়িং পার্টে চলে এলাম। এই ড্রয়িং পার্টে আমাদেরকে এখানে টোটাল লেন্থ যেটা পেয়েছিলাম এখানে
9.37, তাহলে এই মাপটা আগে আমাদের নিয়ে নিতে হবে। আমরা একটা পাতা নিয়ে নিয়েছি, তাহলে এই পাতার ঠিক মাঝ বরাবর এখানে আমাকে উপরের দিকে হেডিং রাখতে হবে, যদি সাব হেডিং থাকে সাব হেডিং, বা নিচের দিকে কোনো কাজ থাকে, তাহলে সেই মতো জায়গা রেখে আমরা ঠিক মাঝামাঝি জায়গায় এখানে 9.37 মাপটা নিয়ে নেব। এবারে এই মাপটা এক্স্যাক্ট তুমি যদি এই স্কেলে পেয়ে যাও তোমরা, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, আর যদি না পাও সেক্ষেত্রে তোমাদেরকে ডায়াগোনাল স্কেল ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা এখানে 9.37 হচ্ছে, এখানে 3.12, তাহলে এই মাপটা যে দেখতে পাচ্ছ 3.12, তাহলে এই মাপ আমরা 3টে নেব। তাহলে এখানে আমরা তার জন্য পেন্সিল কম্পাসটা আমাদের হাতের কাছে রাখবো। তাহলে পেন্সিল কম্পাস নিয়ে নিয়েছি। এবারে এখানে আমরা যে কাজটা করব তার ঠিক মিডল করে আমরা, তাহলে এখানে 3 তিরিকে 9, আর এদিকে আরো একটা ঘর রাখবো। তাহলে এখানে আমরা 4টের জন্য গুণ করে নেব টোটাল কত হচ্ছে। তাহলে 3.12 ইন্টু 4, 12.48, তাহলে এখানে আমরা 12.48 জন্য নেব। এবার এইটাকে সোজা রাখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সেট স্কোয়ারের 90 ডিগ্রিটা নিয়ে নেব। দেখো সেট স্কোয়ারের 90 ডিগ্রিটা নিয়ে নিয়েছি, এটা খাতাটাকে মাঝামাঝি সোজা রাখার জন্য। তাহলে এই কাজটা করার জন্য আমরা এদিকে ঠিক মাঝ বরাবর একটা লাইন টেনে নেব। তাহলে এই বরাবর আমরা একটা টেনে নিয়েছি। দেখো এই মাঝামাঝি রেখাটা টেনে নেওয়ার পর আমরা করব কি, এখানে টোটাল আমি পেয়েছি 12.48, 3.12 করে এক একটা ঘর। তাহলে এখানে ঠিক মিডিলে রেখে দেখো এখানে 3.1, এই যে 1 দেখতে পাচ্ছ, আর একটুখানি গেলে 3.12, তাহলে এই মাপটা ধরে আমরা এখানে আরো 3টে নিয়ে নেব। তাহলে সেটা হলেই আমাদের টোটাল লেন্থটা পেয়ে যাব। তাহলে এখানে এরপরে 1টা 2টো 3টে, তাহলে এই 3টে নিলাম। একইভাবে নিচের দিকে এই একই মাপের আমাদের বক্সটা হবে, সুতরাং এদিকেও আমরা টেনে নিলাম। এবারে এখান থেকে আমাদের সেট স্কোয়ারের 90 ডিগ্রিটা নামিয়ে দেব। তাহলে সেট স্কোয়ারের 90 ডিগ্রি নামিয়ে দিলাম, আর এই বরাবর এখানে একইভাবে আমরা এখান থেকে একটা লাইন টেনে নেব। এটা আমি পেন্সিল দিয়ে হালকা করে টেনে নিচ্ছি। এবার এইটা দেখো এখান থেকে এই মাপটা একটু সামান্য বেরিয়ে যাচ্ছে, তার মানে এখানে মাপটা ঠিক নেই। তাহলে এই জায়গাটা আমাকে এখান থেকে টোটাল লেন্থটা নিয়ে একবার করে নিতে হবে। তাহলে এই মাপটা নিয়ে নিলাম আমরা। তাহলে এই পার্ট থেকে তাহলে এই জায়গাটা আমি করে নেব। তাহলে এখানে এই যে সামান্য বাঁকটা ছিল সেটাকে আমি মুছে দিলাম। দিয়ে এটা যদি তোমরা মনে করো একদম ডাইরেক্ট এবার পেন দিয়েও কাজটা করে নিতে পারো। তাহলে আমি এই পয়েন্টটাকে এখানটাকে ঠিক রেখে তাহলে এই বরাবর টেনে নিলাম। এটা নেওয়ার পর এখানে আমাদের যে এক একটা ঘর যেভাবে আমাদের যে মাপ নিয়ে করেছি, তাহলে এই মাপটা একবার দেখে নেব। তাহলে এই হলে আমাদের হয়ে যাবে। এখান থেকে তাহলে একটা, এই দুটো, আর এই অংশটা যদি তোমরা দেখো তাহলে এখানে একটু সামান্য 19 পিস আছে। এবার সেটার জন্য এটা কম বেশি হচ্ছে, তাহলে তখন এইটাকে সামান্য একটু কমিয়ে
এই হলে এসে যাচ্ছে কিছুটা, এবার সামান্য একটু ডিস্টরশন থাকবে। তাহলে এইটাকে আমাদের মোটামুটি করে নিয়ে তাহলে এই বক্সটাকে আমরা কমপ্লিট করে নেব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা। তাহলে এই বক্সটাকে আমরা তাহলে তিনটে ক্ষেত্রেই একটু করে নামিয়ে দেবে ভ্যালুগুলো লেখার জন্য। এবার এটা হয়ে যাওয়ার পরে এদিকের পার্টটা আমরা একইভাবে এটা যোগ করে দেব। তাহলে এই কাজটা হয়ে যাওয়ার পর এখানে যেখানে যে আমাদের পেন্সিলের দাগ সেগুলোকে আমরা সেই দাগগুলোকে মুছে দেব। তাহলে এই আমাদের এখানে প্রথম কাজটা আমাদের হয়ে গেল। ড্রয়িং এর আমরা প্রথম প্রাইমারি যে কাজটা ছিল তাহলে সেই কাজটা আমরা করে ফেললাম। এবারে আমাদের দেখো প্রাইমারি ডিভিশনের ক্ষেত্রে এই জায়গাটাকে আমরা বেছে নেব। তাহলে এখানে আমরা করব কি না, এখানে যে আমাদের পরপর যে ডিভিশনগুলো আছে তাহলে সেটাকে 45 ডিগ্রি তার কাছাকাছি একটা অ্যাঙ্গেল টেনে নেব। নেওয়ার পর এখানে যে আমরা মাপটা নিয়েছিলাম তাহলে এই মাপটা ধরে এখান থেকে একটা দুটো তিনটে চারটে, তাহলে এই চারটে আমরা মাপ নিয়ে নেব। যেভাবে আমরা লিনিয়ার স্কেলের ক্ষেত্রে কাজ করতাম তাহলে সেইভাবে আমরা চারটে নিয়ে নিলাম। নেওয়ার পর এই চারটে পয়েন্টকে আমরা যোগ করে দেব। তাহলে এই হয়ে গেল। এবার যোগ হয়ে যাওয়ার পর আমরা কি করব না, এবারে এইগুলোকে কোনাকুনি এগুলো যোগ করে ইন্টারসেক্ট করে দেব। এর শেষ পয়েন্টের সঙ্গে এর এদিকে শেষ পয়েন্ট এইভাবে কোনাকুনি আমরা যোগ করে দেব। তাহলে এই হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এর পরের কাজ আমরা চলে যাব। তাহলে এটা আমাদের প্রাইমারি ডিভিশনের যা কাজ ছিল আমরা করে দিলাম। এটা করে দেওয়ার পর আমরা এখানে ভ্যালুগুলোও লিখে দিতে পারি তাহলে প্রাইমারি ডিভিশনের জন্য। তাহলে এটা 0, এটা 1, এটা 2, এটা 3। এটা আমরা কিসে দেখালাম না কিমিতে। এবারে দেখো আমরা সেকেন্ডারি ডিভিশনের জন্য কাজটা করব। এবার এক্ষেত্রে আমরা করব কি না, এই যে পয়েন্টটা যেখানে 0 পয়েন্টটা আমাদের, এই 0 পয়েন্ট থেকে এদিকে একটা অ্যাঙ্গেল করে নেব। করে নিয়ে এখানে আমাদের 10টা ভাগ দেখাতে হচ্ছে। এটা অলরেডি আমরা জেনে গেছি। এখানে 7টা এখানে আমাদের মার্কিং হবে, কিন্তু এখানে প্রাইমারির সঙ্গে আমার সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 10 ইকুয়াল পার্ট। এখানে দেখতে পাচ্ছ সেকেন্ডারি ডিভিশন ইজ টু বি ডিভাইডেড ইন্টু 10 ইকুয়াল পার্টস। তাহলে এখানে 10টা ভাগে ভাগ করতে হবে। যদি মনে করো তোমরা এখানে স্কেল থেকেই মাপ নিয়ে নেবে তা নিতে পারো, আর যদি মনে করো না আমরা একদম পেন্সিল কম্পাস দিয়ে নেব সেক্ষেত্রে সেইভাবেও নিতে পারো। তাহলে আমি এখানে করব কি না, এখানে 10টা ভাগ এখানে আমি ধরো নিয়ে নিচ্ছি 0.2 করে বা 0.3 করে। ধরো এখানে 0.3 করে 1 2 3। তাহলে একটা 3 পরে 6 দুটো, তারপরে 9 তিনটে, 12 চারটে, তারপরে 15 পাঁচটা, 18। তাহলে এখানে 1 2 3 4 5 6 21 24 28
27, 30। তাহলে এখানে আমি টোটাল 0.3 করে আমি 10টা ভাগ করে নিয়েছি। এখানে টোটাল 3 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এবারে এই 10টা ভাগ হয়ে যাওয়ার পর আমার যে 10 নম্বর যে আমি পয়েন্টটা পেয়েছি, তাহলে এই 10 নম্বর পয়েন্টটা এই পয়েন্টের সঙ্গে আমি এখানে মিট করাবো। তাহলে এই বরাবর আমরা এখানে মিট করিয়ে দেব। তাহলে এই অংশটা বরাবর আমরা মিট করিয়ে দিলাম। তাহলে এটা হয়ে যাওয়ার পর আমরা এখানে 90 ডিগ্রি আর 45 ডিগ্রি দুটো অ্যাঙ্গেলের সেট স্কোয়ার নিয়ে নিয়েছি। এবারে এটা করব কি, আমরা সিম্পলি এই যে জায়গাটা এখানে যেটা আমাদের এর শেষ পয়েন্টের সঙ্গে এই পয়েন্টে আমরা যেটা মিট করিয়েছিলাম, যে লাইনটা টানা হয়েছিল, তাহলে সেই বরাবর আমরা এখানে বসিয়ে নেব। দেখতে পাচ্ছ এই বরাবর এই লাইনটা মিলিয়ে নিয়েছি। দেখো এখানে এই সেট স্কোয়ারের ত্রিভুজ পাটটা নিচের দিকে আছে, এটা দেখতে পাচ্ছ। আর এদিকে স্ট্রেট পার্টটা আমরা যেটা মেঝে বা আমরা যেটা একদম স্ট্রেট লাইন বলছি, তাহলে সেই পার্টটা এখানে উপরের দিকে রয়েছে। তাহলে এই বিষয়টা কিন্তু ধরাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই বরাবর আমরা আরো একবার মিলিয়ে দেখে নিলাম, নিয়ে আমরা করব কি, তাহলে এই অংশটা এখানে দেখতে পাচ্ছ, এই অংশটা এখানে দুটো হাতেই আমাদের কাজ করতে হবে। তাহলে এই অংশটাকে আমরা করছি কি, দেখো এখানে এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই যে সমতল অংশটা মানে সমান অংশটা আমরা কি করছি, এই সেট স্কোয়ারের এই অংশটার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। নিয়ে এখানে কি করব, এখানে যেটা মিলে গেলে আমরা সেই বরাবর চেপে ধরবো। তাহলে এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এটা আমরা এই অংশটা চেপে এবার এইটাকে ফ্লো করতে ছেড়ে দেব। এবার আমরা করছি কি, পরের এই যে এই অংশটা দেখো, এই বিন্দুর সঙ্গে এই বরাবর আমাদের লাইনটা টানতে হবে। এবারে তোমরা যারা নতুন আছো তারা পেন্সিল দিয়ে টানবে, আর যদি তোমাদের কনফিডেন্স থাকে তাহলে পেন দিয়ে টানতে পারো। তাহলে এটা হলো, কারণ এখানে পেন দিয়ে টানলে ভুল হলে আর কিন্তু কোনো ঠিক করার জায়গা নেই। এটা খুব পরিষ্কার মাথায় ঢুকিয়ে তোমাদের সেই মতো কাজটা করতে হবে। তাহলে এই দুটো হলো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, ওটা 10টা। তাহলে এখানে টোটাল আমরা 10টা ভাগে ভাগ করে ফেললাম। তাহলে এই যে পয়েন্টগুলো পেলাম প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে এই পয়েন্টগুলোই হচ্ছে আমার এক একটা সেকেন্ডারি ডিভিশনের জন্য এক একটা ভাগ। তাহলে এই ভাগটা আমাদেরকে এবারে কি করতে হবে, আমাদের পেন্সিল কম্পাসে এটা মেপে নিতে হবে। দেখো এবারে প্রত্যেকটা ক্ষেত্রে সমান আছে কিনা আমাদের দেখে নিতে হবে। তাহলে এর জন্য আমাদেরকে একটু এই অংশটা দুটো ক্ষেত্রে লেভেল আছে কিনা দেখে নেবে। তাহলে এই লেভেল দেখে নিয়ে এবারে দেখো এখান থেকে এই মাপটা নেবে। এবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে একদম ঠিকঠাক আছে। তাহলে এইভাবে আমার এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তাহলে এইভাবে আমি 10টা পেয়ে গেছি। এবারে এটাকে কি করব আমরা সিম্পলি, তাহলে এদিকে একইভাবে আমরা এখানে এই 10টা, এই যে মাপটা পেলাম আমরা, তাহলে এইভাবে আমরা এখানে 10টা করে দেব। একটা, দুটো, তাহলে এই 10টা আমাদের নেওয়া হয়ে গেল। তোমরা এই পেন্সিল কম্পাস দিয়ে ঠিকঠাক ভাবে মাপ নিলে কোনো ভুল হওয়ার কোনো জায়গা নেই। তাহলে এটা পরপর তোমরা মাপ দিয়ে করে নেবে। এবারে এই মাপা হয়ে যাওয়ার পর আমরা করব কি, এবারে এই কোণাকুনি আমরা এখানে যোগ করতে থাকবো। এটাও তোমরা পেন্সিল দিয়ে করবে। এখানে পেন দিয়ে কাজ করলে ভুল হওয়ার চান্স থাকতে পারে, তাহলে সেই জায়গায় চেষ্টা করবে সবসময় পেন্সিলে কাজটা তুলতে। দেখো এইটা আমরা এখানে আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে এর ফার্স্ট পয়েন্টে আমরা যোগ করলাম, তারপরে এখানে এইটার সঙ্গে তারপরেরটা, এইভাবে কোণাকুনি আমরা যোগ করতে থাকবো একটার পর একটা।
এবারে দেখো এই পয়েন্টের শেষে একদম এসে আমরা দেখো এই পয়েন্টের সঙ্গে আমরা এর এখানে শেষ পয়েন্টে আমরা যোগ করে দেব, দিলেই আমাদের সেকেন্ডারি ডিভিশনের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এই হলে আমাদের এই কাজ হয়ে গেল। এবারে এখানে যেটা পেন্সিলে লাইন টানা ছিল, তাহলে এই লাইন টানাটা আমরা এই অংশে যোগ করে দেব পেন দিয়ে। তাহলে এই পেন দিয়ে যোগ করা হয়ে গেল। এবারে এই সেকেন্ডারি কাজ হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদের টার্সিয়ারি পার্টে আমরা চলে যাব। দেখো এখান থেকে আমরা একটা কোনাকুনি লাইন টেনে নেব এবং এটা আমরা যেমন 0.3 করে নিয়েছিলাম তাহলে সেইভাবেই নিয়ে নেব। একবার আমি পেন দিয়ে কাজটা করে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কোনাকুনি একটা লাইন টেনে নেব। এবারে এই কাজটার জন্য আমরা কি করছি না, এখানে 0.3 করে নেব। এটার ক্ষেত্রে যেমন নিয়েছি তাহলে এখানে 3 সেন্টিমিটার পর্যন্ত আমরা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে 1 সেন্টিমিটার, 2 আর এই 3 সেন্টিমিটার। এবারে এটাকে কি করছি আমরা 0.3 করে ভাগ করে নিচ্ছি। দেখো 0.1 2 3, তারপরে 6 9 12 15 18 21 24 27 আর 30। তাহলে এইভাবে আমি 0.3 করে আমি প্রত্যেকটা ভাগ করে নিয়েছি। করে নেওয়ার পর আমি এর শেষ পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা আমরা যোগ করে দেব। তাহলে এটা যোগ করে দিলাম। এবারে এক্ষেত্রেও একইভাবে ওই সেট স্কোয়ার ধরতে হবে আমাদের। তাহলে এটা আমরা 90 ডিগ্রিটাকে এইভাবে ত্রিভুজটাকে নিচের দিকে রাখছি, দেখতে পাচ্ছ। দেখো এই বরাবর আমরা বসিয়ে নিচ্ছি যাতে পুরোটা আমি কভার করতে পারি, সেইভাবে এই এই হাইটটাকে রাখবো আমরা। একইভাবে আমাকে উপরের দিকের পজিশনটাও বুঝতে হবে, যেখানে আমি উপরে আমার এই সেট স্কোয়ারের 45 ডিগ্রিটাকে এইভাবে বসাতে পারবো। তাহলে সেই কন্ডিশনটা বুঝে সেইভাবে ধরবে। তাহলে এখানে আমরা এইভাবে অ্যাঙ্গেলটা করে নিয়েছি। তাহলে বসিয়ে নেওয়ার পর এটা মিলিয়ে নিলাম। নেওয়ার পর একইভাবে আগেরটার ক্ষেত্রে যেমন এটাকে শক্ত করে ধরে এবারে এটাকে আমরা সরিয়ে সরিয়ে লাইনগুলো টানবো। তাহলে 1টা 2টো 3টে 4টে তাহলে আমাদের 10 হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, এই যে মাপটা পেলাম এই মাপটা নিয়ে একইভাবে আমরা ওদিকেও করে দেব। যেভাবে আমরা আগেরটার ক্ষেত্রে এখানে করেছিলাম সেই একইভাবে আমরা মাপ নিয়ে করে দেব। তাহলে এটার ক্ষেত্রে আমরা এই অংশটায় যে মাপটা পেয়েছি তাহলে এই মাপটা আমরা নেব, নিয়ে তাহলে এদিকেও একইভাবে আমরা 10টা ভাগ করে দেব। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, একদম দারুণভাবে মিলে গেছে। তাহলে এই 10টা হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে এইগুলো আমার সোজাসুজি স্ট্রেট ওয়েতে আমরা যোগ করে দেব। তাহলে এখানে এই বরাবর আমরা একটার সঙ্গে আরেকটা, এখানে কিন্তু কোনাকুনির জায়গা নেই, এই জায়গায় কোনাকুনি করেছো, কিন্তু এই বরাবর এইটার ক্ষেত্রে যেমন কোনাকুনি হয়েছে কিন্তু এক্ষেত্রে একদম স্ট্রেট ওয়েতে পরপর আমরা হরিজন্টাল লাইন টেনে দেব। তাহলে এখানে যে বিন্দুগুলো পেয়েছো যদি মনে হয় স্পষ্ট করে দিতে পারো, আর যদি বুঝতে পারো কোনো অসুবিধা নেই। তাহলে সেই বরাবর মিলিয়ে এখানে লাইনগুলো টেনে দিতে হবে। এবার এই লাইন টানার ক্ষেত্রে মাথায় রাখবে যে লাইনটার তোমাদের লেখা হবে তাহলে সেই লাইনটা যেন একটু লেখার জন্য জায়গা ছাড়া হয়। এবারে তার জন্য আমাদেরকে কোন লাইনটা এটা হতে চাইছে সেটা একবার আমরা ঠিক করে নেব। দেখো এখানে বলা হয়েছে কি 3 কিমি 7 হেক্টোমিটার। তাহলে এখানে 1 2 3 কিমি হয়ে যাচ্ছে এই জায়গায়। এবার 7 হেক্টোমিটার, তাহলে এখানে 7 হেক্টোমিটার মানে এখানে 1 2 3 4 5 6 7। এবারে এইটার পর কি হচ্ছে না একইভাবে আছে 70 মিটার আছে।
তার মানে এখানেও 7 নম্বর ঘর, অর্থাৎ এখানে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 7 নম্বর ঘর। মানে এইটার যখন আমরা লাইন টানবো তাহলে এই জায়গাটা একটু মিডিল করে ফাঁকা রাখবো লেখার জন্য, ভ্যালুটা রিডিং ভ্যালুটা আমরা লিখবো বলে, তাহলে সেখানে ফাঁকা রেখে দেবো। তাহলে এই ঘরটার জন্য আমরা বলেছি ফাঁকা রাখবো। তাহলে এই জায়গাটা আমি এখান থেকে এই পয়েন্টটা ফাঁকা রাখছি, এখানে ভ্যালুটা লিখবো বলে। তাহলে এই কাজ হলে, এই লাইনটা আনা হলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা পরপর আমাদের 10টা লাইন টেনে দেওয়া হয়ে গেল। তাহলে এই হলে আমাদের টোটাল আমাদের লাইন টানার কাজ হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এরপরে আমাদেরকে রিডিং ভ্যালু এবং আর যা যা আনুষঙ্গিক লেখালেখির কাজ আছে সেগুলো আমরা লিখে নেব। এবারে দেখো এখানে আমাদের তাহলে সেকেন্ডারি ডিভিশনের জন্য আমাদের যে বিষয়টা লিখতে হবে, তাহলে এখানে আমাদের 10টা ছিল, এখানে 1 করেই এক্ষেত্রেও আমাদের দেওয়া ছিল। তাহলে সেখানে আমরা এখানে দেখো 1, এটা তাহলে আমরা 2, এই জায়গায় আমরা 2 লিখে দিলাম, 3 4, এটা 6 7 8, সেরকম হলে এই জায়গাটা একটু ফাঁকা রাখবে। 10, এটা কি আছে আমি HM লিখে দেব, হেক্টোমিটার। তাহলে এই হলো। এবারে টার্সিয়ারির জন্য আমার এখানে আছে কি মিটারে আছে। এবারে এক্ষেত্রেও আমরা 10 করে ধরা হয়েছে এখানে, তাহলে আমাদের প্রথম ঘরটা 10, এটা 20, তাহলে আমরা এটা 20 লিখে দিলাম। তারপর এটা 40, 50, এটা 60, 70, 80, এটা তাহলে এখানে 100, তাহলে 100 এখানে মিটার, এটা আমরা মিটার ভ্যালু, তাহলে মিটার এককটা লিখে দিলাম। তাহলে এই একক লেখা এবং এই বিষয়গুলো লেখা হয়ে যাওয়ার পর তাহলে এর পরের কাজ হচ্ছে আমাদের এখানে যেখানে যা পেন্সিলের দাগ আছে তাহলে সেগুলো আমরা মুছে দেব। তাহলে এই পেন্সিলের দাগ মোছা হয়ে গেছে। এরপরে আমাদের কাজ হচ্ছে রিডিং যেটা নেওয়া হয়েছে সেই রিডিং ভ্যালুটা এখানে লিখে দেব। তাহলে এখানে কত ছিল আমাদের রিডিং, না এখানে 3 কিমি 7 হেক্টোমিটার আর 70 মিটার। তাহলে এই জায়গাটা আমরা লিখবো বলেছি। তাহলে কিভাবে পাচ্ছি আমরা, দেখো এখান থেকে 3 কিমি পেয়ে যাচ্ছি, তারপরে আমাদের বলা হয়েছে কত, না এখানে 7 হেক্টোমিটার। দেখো এখানে 7 হেক্টোমিটার, তাহলে 7 হেক্টোমিটার আমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে 2 4 6, 6 পর 7, এটা 7 হেক্টোমিটারের এইটা ঘর। এবারে আমরা কি বলেছি, না টার্সিয়ারি পার্টে আমরা বলেছি 70 মিটার, তাহলে এখানে 70 মিটার। তাহলে এখানে আমরা এখান থেকে এই 7-এর পয়েন্ট থেকে আমরা দেখো এখানে 10 10 করে উঠছে, তাহলে এখানে 10 20 30 40 50 60 70, তাহলে এই জায়গাটা থেকে আমার একদম এই পর্যন্ত হলো আমার এখানে টোটাল রিডিংটা আমার। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, তাহলে 3 কিমি 7 হেমি আর হচ্ছে 70 মিটার। তাহলে এটা হয়ে গেল। এবার এই ফাঁকা জায়গাটা আমরা এখানে লাইন টেনে দেব। তাহলে এই জায়গাটা আমরা এখানে দেখাচ্ছি কি প্রাইমারি ডিভিশনের জন্য, তাহলে এই পার্টটা আমরা এখান থেকে এটা প্রাইমারি ডিভিশন বলে লিখে দেব। একইভাবে এই পার্টটা আমরা দেখাচ্ছি সেকেন্ডারি ডিভিশনের জন্য, তাহলে এটা দিয়ে দেব। আর এদিকটা আমার টার্সিয়ারি, তাহলে এটা আমরা এখানে লিখে দেব। প্রাইমারি ডিভিশন এখানটা আমরা লিখব, এটা সেকেন্ডারি। সেকেন্ডারি ডিভিশন
আর এদিকের পার্টে আমরা লিখে দেবো এটা টার্সিয়ারি। এটাকে একটু স্ট্রেট রাখবো। তাহলে এখান থেকে এই জায়গাটা আমরা, তাহলে এটা আমরা টার্সিয়ারি বলে লিখি। টার্সিয়ারি ডিভিশন হয়ে গেল। তাহলে এইভাবে আমার প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি ডিভিশনটা আমরা উল্লেখ করে দিলাম কোনটা কতটা। এবারে এটা হয়ে যাওয়ার পর এর নিচে আমরা আরএফটা দেবো, এবার বর্ডার দেব। তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে। তাহলে বর্ডার দেওয়ার জন্য আমি স্কেলটাকে চেঞ্জ করে নেব। এবারে এখানে সব দিকে বর্ডার দিতে হবে। তাহলে এই পার্টটাকে সব দিকে মোটামুটি কতটা করে ছাড়া হচ্ছে একটা ব্যালেন্স করে সেই মতো আমরা তাহলে এই দিলাম এদিকটা। তাহলে এই টানা হয়ে গেল এদিকটা। তাহলে সিঙ্গেল বর্ডার হয়ে গেল। এবারে এখানে আমি আরএফটা দিয়ে দেব। আরএফ এখানে ছিল 1:32,000। তাহলে এটা আমরা উল্লেখ করে দিলাম এখানে। এরপরে আমরা এর বাইরেটা একটা ডবল বর্ডার দিয়ে দেব, বিষয়টা দেখতে ভালো লাগবে। তাহলে এই হলো। এবারে আমাদের হেডিং কি আছে না, এটা আমরা ডায়াগোনাল স্কেলের কাজ করলাম, তাহলে হেডিং হয়ে যাবে ডায়াগোনাল স্কেল। তাহলে এই উপরটা আমরা হেডিং করে দেব ডায়াগোনাল স্কেল বলে। তাহলে এটা আমাদের হেডিং হলো। আর সাব হেডিং এখানে কি না, শোয়িং দ্য রিডিং, এটা আমরা লিখে দেব। শোয়িং দ্য রিডিং কত না, এখানে আমাদের 3 কিমি 7 এমই আর 70 মিটার। তাহলে এই হলো। তাহলে এইটা আমরা এখানে আন্ডারলাইন করে দেব। তাহলে এই হলে আমার টোটাল এখানে ড্রয়িং পার্টে যা যা কাজ ছিল আমরা করে ফেললাম। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ডায়াগোনাল স্কেল একদম স্টেপ বাই স্টেপ কিভাবে ড্রয়িং করবে তা দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তার কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ভূগোল সংক্রান্ত ভিডিও নিয়ে উপস্থিত হই। এর পাশাপাশি তোমরা কোন ধরনের ভূগোলের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। চলো টাটা, বাই বাই।